হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপি বারবিকিউ চিকেন হানি উইংস। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দারুণ মজার রেসিপি, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এইখানে আমি নিয়েছি 1 কেজির মতো চিকেন উইংস, দেখতেই পাচ্ছেন। গাইজ এইখানে নিয়েছি আমি প্রায় 12 পিস চিকেন উইংস। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম একটি প্যান, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর হ্যাঁ, যাদের কাছে সয়া সস নেই অবশ্যই আপনারা লবণ ইউজ করতে পারেন, কারণ সয়া সস আর লবণ সেম কাজ করে। এরই মধ্যে দিয়ে দিলাম চিকেন উইংসগুলো ওই প্যানেই, দেখতেই পাচ্ছেন। বসিয়ে দিলাম চুলায়। এখন আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। যারা ইচ্ছুক তারা অবশ্যই সেদ্ধ করে নেবেন, আর যাদের ভালো লাগে না সেদ্ধ করতে ডাইরেক্ট ফ্রাই করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আমি 5 মিনিট প্রায় সেদ্ধ করে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি একটি স্ট্রেনারে, যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। গাইস, চেষ্টা করবেন সেদ্ধ করে নেওয়ার। নিয়ে নিলাম একটি বাটি, এখন ওই বাটিতে নিয়ে নিচ্ছি চিকেন উইংসগুলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হার্বস, মিক্স হার্বস। না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, যতটুকু ঝরে পড়ার ঝরে যাক, যতটুকু লাগে ততটুকুই ইনাফ। চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো বাটার, দিয়ে দিচ্ছি চিকেন উইংসগুলা। এখন এই বাটারের মধ্যে চিকেন উইংসগুলা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটি চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কালারটা অনেক সুন্দর হয়েছে। অবশ্যই ময়দা অথবা কর্নফ্লাওয়ারকে পানির সাথে গুলিয়ে নেবেন না। শুকনো উপকরণ শুকনো চিকেনের সাথে যতটুকু লাগে ততটুকুই লাগাবেন। আমি ফ্রাই করে তুলে নিলাম। চুলায় অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এই উপাদানটি আমাদের আজকের রেসিপির প্রধান উপাদান। দিয়ে দিচ্ছি মধু, অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট অবশ্যই জাল করে নিতে হবে। তারপর চুলার আগুন অফ করে দিয়ে দিলাম চিকেন উইংসগুলা। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর স্মোকি একটি ফ্লেভার বের হচ্ছে। আমি সার্ভ করে নিচ্ছি। গাইজ, আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে আমাকে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর কমেন্টস আমাকে পরের ভিডিও তৈরি করতে অনেক হেল্প করে, অনেক ভালো লাগে। মনে অন্যরকম একটি ভাব থাকে যে আমার ভিডিওতে একজন লাইক দিয়েছে, আমার ভিডিওতে একজন ভালো কমেন্টস করেছে, আমি আরেকটি ভিডিও বানাই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর আপনাদের জন্যই তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করে, তাই না? সো ভালো লাগলে লাইক, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।